সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদেরকে উচ্চতর গণিতের নবম অধ্যায়ের সূচক ও লগারিদম অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2023-এর যেই অঙ্কটা আসছে ওই অঙ্কটা আপনাদেরকে আজকে সলভ করে দেখাবো। তো আসেন আমরা সলভ করি। কুমিল্লা বোর্ড 2024 তেইশের কতে কি বলছে দেখেন। কতে বলছে প্রমাণ করো যে ল এক্স টু দি পাওয়ার লগ এ বেস ওয়াই ইকুয়াল টু ওয়াই লগ এ বেস এক্স। এখন দেখেন এই অঙ্কটা অনেকে অনেক ধরন ভাবে সলভ করে। তো আমি সাধারণত আমি জানি না আমারটা আপনারা বুঝবেন কিনা, বাট আপনারা বুঝবেন এমন ভাবে আমি আপনাদেরকে করানোর চেষ্টা করব। তো দেখেন আগে গিভেন ডেট দিয়ে যেগুলা দেওয়া আছে এগুলা লিখেন। গিভেন ডেট বলছি কি, আপনাকে বলছে এক্স টু দি পাওয়ার লগ এ বেস ওয়াই, log a base y equals to y to the power log a base x। আচ্ছা দেখেন আপনাকে বলছে প্রমাণ করতে এটা ইকুয়াল টু এটা। আমি গিভেন ডেট দিয়া এই মানগুলা লিখে এখন একটা কাজ করবেন। আপনি উপরের যে পাওয়ার গুলা আছে, উপরের যে পাওয়ার গুলা, এই পাওয়ার গুলাকে যে কোনো চলক ধরে নেবেন। কোন চলক ধরবেন? এক্স, এ, ওয়াই, এই তিনটা বাদ দিয়ে যেই বাকি অ্যালফাবেট গুলো আছে এগুলা ধরে আপনি অঙ্কটা করবেন। তো আসেন আমি অঙ্কের সুবিধার্থে লিখি, ধরি ধরি লগ এ বেস ওয়াই ইকুয়াল টু এম। ঠিক আছে, আর এখানে ধরবো লগ এ বেস এক্স ইকুয়াল টু এম। আপনি যে কোনো ধরতে পারবেন, আমি এটা ধরে নিছি। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। এখন দেখেন এখান থেকে কি করা যায়। সূত্র লগারিদমের একটা সূত্র আছে, দেখেন তো চিনেন কিনা। এই যে লগ এ বেস ভি ইকুয়াল টু এক্স হলে সূত্রটা হবে কি, লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি। মানে এই সূত্রটা থেকে এটা পাওয়া যায়। এটা কিভাবে আসলো দেখেন, এই যে লগ আছে, লগটা উঠে যাবে যখন আনসার আসবে, মানে সূত্রটা প্রমাণ করবো লগটা উঠে যাবে। এইখানে বেসটা পাওয়ার হিসাবে এই সিঙ্গেল মানটা হয়ে যাবে, আর ইকুয়াল টু এই বিটা এই পাশে চলে আসবে সমান সমানে। বুঝতে পারছেন? মানে লগ এ বেস বি ইকুয়াল টু এক্স মানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি। এখন আমরা যদি এটার সাথে এটাকে কম্পেয়ার করি, লগ যেভাবে আছে এভাবে, এ যেভাবে আছে এভাবে, এখানে ভি এর জায়গায় ওয়াই, আর এখানে এখানে এক্স এর জায়গায় এম। তাহলে এটার সাথে এটাকে কম্পেয়ার করলে এটা এভাবে লেখা যাবে, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়াই লেখা যায়। এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়াই লেখা যায়। সেম ভাবে দেখেন তো এটাকেও এভাবে প্রমাণ করা যায় না? যে এ টু দি পাওয়ার n ইকুয়াল টু x লেখা যায়। বুঝতে পারছেন বিষয়টা কি করছি? আবার আসেন, আচ্ছা দেখেন তো আনসারে x এর উপরে কি আছে। x এর উপরে আমার প্রমাণ করতে হবে কি, x এর উপরে এটা আছে না, log a base y। এই যে log a base y, এবং y এর উপরে কি আছে, log a base x আছে না। এখন এই যে y এর উপরে, এইখানে y এর উপরে যে মানটা আছে এই মানটাকে আপনি কি ধরছেন, n ধরছেন না। y এর ক্ষেত্রে এই n যেটাকে ধরছেন, এই যে ওয়াই এর উপরে যে মানটা আছে এই মানটাকে আপনি কি ধরছেন, এন ধরছেন না। এই এন দ্বারা উপরের ঘাতকে গুণ করবেন, উপরের ঘাত দ্বারাকে গুণ করবেন। তাহলে গুণ করলে কি হবে দেখেন তো, এ টু দি পাওয়ার এম এন হবে না, আর এখানে ওয়াই টু দি পাওয়ার এন হবে না। বিষয়টা বুঝতে পারছেন কিনা চিন্তা করেন। উপরে যেহেতু এইটা ইকুয়াল টু এইটা, ওয়াই টু দি পাওয়ার লগ এ বেস এক্স আছে, সেহেতু আমরা এই যে ওয়াই এর উপরে এই পাওয়ারটা যেটা আছে এই মানটাকে যেটা ধরছি এটা দ্বারা গুণ করছি। এই মানটাকে আমরা কি ধরছি, এন ধরছি না। এই এন দ্বারা উভয় পক্ষের ঘাতকে আমরা গুণ করছি। সেম ভাবে আবার দেখেন তো, এই এক্স কে আমরা কি ধরছি, এক্স কে এই যে দেখুন, এই যে এক্স যেটা আছে এটা কি, লগ, এটার উপরে পাওয়ার কি আছে, লগ এ বেস ওয়াই না। তাহলে এক্স এর উপর আমরা লগ এ বেস ওয়াই কে কি ধরছি, এম ধরছি না। এই উপরে ঘাতকে এম দ্বারা গুণ করব। এইটার সময় ওয়াই এর উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমরা যেটা ধরছি এটা দ্বারা গুণ করছি। সেম ভাবে এক্স এর সময় এক্স এর উপরে যে পাওয়ারটা আছে এটাকে আমরা যেটা দ্বারা গুণ করছি, যেটা দ্বারা ধরছি এটা দ্বারা
উভয় পক্ষের ঘাতকে গুণ করব, এটার দ্বারা যেভাবে গুণ করছে এখানেও এটা এভাবে গুণ করবো। আচ্ছা দেখেন তো, তাইলে এই এক্স এর পাওয়ারটা কি আছে, লগ এ বেস ওয়াই না? তো লগ এ বেস কে আমরা কি ধরছি, এম ধরছি না? তাহলে উভয় পক্ষের ঘাতকে আমরা কি দ্বারা গুণ করবো, এম দ্বারা। এম দ্বারা গুণ করলে কি হবে, এটা এরকম হবে না? এরকম হবে না? বিষয়টা বুঝতে পারছেন তো কি করছি? এখন দেখেন তো, যেহেতু এখন এটাকে 1 নং ধরেন আর এটাকে 2 নং ধরেন, বুঝতে পারছেন? এখন 1 নং ও 2 নং থেকে দেখেন তো, এই বাম পক্ষ মিলে যাচ্ছে না? এই বাম পক্ষ ইকুয়াল টু এইটা, এই বাম পক্ষ ইকুয়াল টু এইটা হলে তাহলে এই মানটা যদি এইটা হয়, আবার সেম এই মানটা যদি এইটা হয়, তাহলে আমি এইটা সমান এটা লিখতে পারি না? কারণ এ টু দি পাওয়ার এম এন যদি ওয়াই টু দি পাওয়ার এন হয়, আবার এ টু দি পাওয়ার এম এন যদি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম হয়, তাহলে এইটা সমান এটা লিখতে পারি না, কারণ এইটা সমান এটা হইলে, আবার এটা সমান এটা হইলে আমরা এটা সমান এটা লিখতে পারবো। তাহলে আমরা দেখেন 1 নং ও 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই কি পাই, এইটা ইকুয়াল টু এইটা। কেন? কারণ এইটা ইকুয়াল টু যেহেতু এটা হয়, আবার সেম এইটা ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়াই টু দ্য পাওয়ার এন। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? প্রথম থেকে আবার অঙ্কটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবার একটু দেখেন তো, এক্স টু দি পাওয়ার এম কে আমরা কি ধরছি, এই যে লগ এ বেস ওয়াই ধরছিলাম। আবার এন কে আমরা কি ধরছি, এই যে লগ এ বেস এক্স। শেষ, আমাদের তো এটাই প্রমাণ করতে বলছে না? আনসার বলছে যে প্রমাণ করো যে লগ লগ টু দি আর এক্স টু দি পাওয়ার লগ এ বেস ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার লগ এ বেস এক্স। শেষ, এখানে প্রমাণ মানে কি, প্রুফ দিয়ে দিবেন। শেষ, এই যে প্রুফ। বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে গাইডে আপনি অনেকভাবে সমাধান দেখতে পারেন, গাইডে অনেকভাবে দিয়ে থাকতে পারে, বাট আমার কাছে মনে হইলো আমি যদি এই সূত্রটা দিয়ে অঙ্কটা প্রমাণ করি তাহলে খুবই সোজা হবে। বুঝতে পারছেন? খুবই সোজা হবে, কারণ এই অধ্যায়ের ক্ষেত্রে বেশিরভাগই এই সূত্রের ফরম্যাটে, এই সূত্র দ্বারা অনেক অঙ্ক করা হয়। বুঝতে পারছেন? অঙ্কটা প্রথম থেকে আবার একবার দেখবেন, যে জায়গাটা না বুঝবেন পুনরায় রিপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এবার খতে আসেন। খতে কি বলছে? খতে কি বলছে দেখেন, খতে বলছে আপনাকে পি ইকুয়াল টু এ এ স্কোয়ার প্লাস 2 এবং এ গ্রেটার গ্রেটার দেন 0 হলে দেখাও যে এ টু দি পাওয়ার প্লাস 3 এ ইকুয়াল টু 8/3। এটা হচ্ছে আপনাকে পি এর একটা মান ধরতে বলছে, ধরে বলছে এর মানটা 0 থেকে বড় হবে বা 0-র সমান হবে, হলে দেখাও যে এ কিউব প্লাস 3a ইকুয়াল টু 8/3। তাহলে আপনাকে যে গিভেন ডেট গুলা দেওয়া আছে এগুলাকে লিখেন, যে গিভেন ডেটে উদ্দীপকের যে মানটা দেওয়া, গিভেন ডেটে উদ্দীপকের মান দেওয়া আছে p ইকুয়াল টু 0 টু দি পাওয়ার 2/3 প্লাস 0 টু দি পাওয়ার -2/3 -2/3। হ্যাঁ, এখন আবার আপনাকে বলছে যদি p ইকুয়াল টু এত হয় এবং p ইকুয়াল টু কি, এবং p ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2 হলে, দেখেন এই একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার এটা উদ্দীপকে দেওয়া আছে এবং বলছে যে p ইকুয়াল টু এত হলে, ঠিক আছে? তাহলে p এর মান যদি এইটা হয়, আবার যদি এইটার মানও, এই p এর মান যদি আবার এইটা হয়, একটা তো উদ্দীপকে দেওয়া আছে আর একটা বলছে এটা হলে, তাহলে এর মানে কি p এর মান দুটোটাই সমান। এর মানে আমি সুতরাং দিয়ে এইটা সমান এটা লিখতে পারি না, কারণ এইটা সমান এটা আবার এটা সমান এটা, p এর মান দুটোটাই সমান, তাহলে এই সমান দুটোটাকে আমরা লিখতে পারি না। সুতরাং কি হবে, a স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার -2/3। এখান থেকে আপনি হচ্ছে বাকি যে কাঙ্ক্ষিত প্রমাণটা বলছে এটা আপনি বের করবেন, ঠিক আছে? আচ্ছা, আসেন এবার এই 2, দেখেন এই অঙ্কটা অনেকভাবে সমাধান করা যায়, অনেকভাবে করা যায়। আপনি এই পাশে ঘন করেও করতে পারবেন, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? এখন দেখেন, আমার কাছে সহজ যেটা মনে হয় আমি ওইটা করে দিই। দেখেন এটা 2, হ্যাঁ 2, এই 2টাকে ওই পাশে মাইনাস করে নেন, ঠিক আছে? এই পাশে প্লাস আছে, ওই পাশে কি করবেন, মাইনাস করবেন। আচ্ছা, এই অঙ্কটা আপনি আপনার যেভাবে মনে হয় আপনি হচ্ছে ওইভাবে করলেই হবে। এখন এইটা করাটা হচ্ছে
পুরাটা হচ্ছে আপনার বিষয়, আপনি কিভাবে এটাকে সাজাবেন। ঠিক আছে, তাহলে দেখেন এই টুটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তো দেখেন এই যে, ঠিক আছে, এখন আমাকে এখান থেকে এই ফরম্যাটে আনসারে যেহেতু বলছি কি এ কিউব, বলছে কি আছে, এ কিউব আছে, তো আমাকে স্কোয়ার থেকে কিউবে যাইতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে, এরকমের ক্ষেত্রে স্কোয়ার থেকে কিউবে যাইতে হলে অবশ্যই আপনাকে আগে স্কোয়ারটা তুলতে হবে। তোলার পরে আপনি উভয় পক্ষে ঘন করলেই কিউব চলে আসবে। এই পক্ষে ঘন করলেই আবার এই পক্ষ ঘন করতে হবে, তাহলে এই পক্ষের স্কোয়ারটা বাদ দিতে হলে অবশ্যই আপনাকে এই পক্ষে স্কোয়ারটা আনতে হবে। আনার পরে উভয় পক্ষে রুট করলেই আপনার এখানেই চলে আসবে। আবার যখন আপনি ঘন করবেন তখন আপনার কাঙ্ক্ষিত মানটা আপনি পাবেন। তো এই পক্ষে যদি আপনি স্কোয়ার করতে চান তাহলে একটু আপনাকে স্কোয়ারের সূত্রতে ফেলাইতে হবে। কি করতে হবে, স্কোয়ারের সূত্রতে। তাহলে স্কোয়ারের সূত্রতে ফেলাইতে হলে ধরেন এটাকে এ ধরেন আর এটাকে ভি ধরেন। তাইলে একটু দেখেন, এই যে দেখেন এই স্কোয়ার করলাম, এখন বলবেন যে ভাইয়া এখানে টু কোথায় গেল। চিন্তা করেন পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয় না। তাহলে এই টুটা এই পাওয়ারটার সাথে গুণ হলে, টু ওয়ানের সাথে গুণ হলে আবার 2/3 হবে না। এটা এরকম করলাম কেন, কারণ এটাকে a স্কোয়ার ধরলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রতে ফালাই দিতে পারবো। ফালানোর পরে হচ্ছে আমরা এটা বর্গের সূত্রতে হয়ে যাবে, পরে আমরা উভয়পক্ষে রোধ করতে পারবো। তো দেখেন এটা কি, এই 2/3টাকে আমরা পাওয়ার যেহেতু আছে তাহলে 1/3 হোল স্কোয়ার দিয়ে দিলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হলে আবার 2/3 হয়। তাহলে এইটাকে এ ধরছি, এটাকে কি ধরবো, ভি ধরবো। তাহলে এই যে ধরেন এখানে ভি, তাহলে এটা আছে কি 3 টু দি পাওয়ার মাইনাস এই যে 1/3 ধরেন, এটা হবে কি এখানে এই যে স্কোয়ার হবে। দেখেন এই যে মাইনাসটা আছে, আপনি কিন্তু মাইনাস রাখতে হবে, অনেক স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করবে, মাইনাসটা মনের বলে দিবে না। তো দেখেন এই যে টুটা ছিল এখানে ওয়ান দিছি, টুটা চলে গেলে মনে মনে কি থাকবে, ওয়ান থাকবে না। পরবর্তীতে আবার টুটা গুণ করলে ওয়ানের সাথে 2 ডিভাইডেড বাই 3 হয়, আগের মতোই হয়। তো এটা কাজ করার কারণ হচ্ছে কি, এটা বর্গের সূত্রতে ফেলাবো। তাহলে দেখেন এ স্কোয়ার, এই যে দেখো যেহেতু এটা মাইনাস আছে আমরা মাইনাসের সূত্র করবো, এ স্কোয়ার মাইনাস 2, এই যে এ এ আর এই যে ভি প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছেন, এই যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন বলবেন যে ভাইয়া এখানে তো -2 আছে, তাহলে আপনি এই দুইটা যে আনলেন, এই দুইটা যে আনলেন, এগুলা কিভাবে, এগুলা কিভাবে চিন্তা করো তুমি, তাদের তুমি এই জিনিসটা এই এতটুকু চিন্তা করো, এই এতটুকু চিন্তা করলে আগের মতোই দেখবা এখানে 2 আসে। কিভাবে আসে দেখো, এই দেখো সূচক লগারিদমে আমরা জানি কি ভিত্তিগুলা মিলে গেলে উপরের পাওয়ার গুলা কি হয়, উপরের পাওয়ার গুলা, উপরের পাওয়ার গুলা কি হয়, ভিত্তিগুলো মিলে গেলে উপরের পাওয়ার গুলা গুণের সময় কি হয়, যোগ হয়। যেহেতু এই দুটো গুণ আছে তাহলে কি হবে, পাওয়ার গুলা যোগ হবে। তাহলে 1/3 যোগ, তো এই প্লাসের সাথে মাইনাসটা কি হবে, প্লাস মাইনাস হয়ে যাবে না, প্লাস মাইনাস -1/3। এটা কাটা গেলে উপরে 3 টু দি পাওয়ার কত, 0, 3 টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে 2 এর সাথে 1 গুণ করতে আবার -2ই হয়। বুঝতে পারছো, তাহলে আমি কি এক্সট্রা ভাবে এই দুইটা আনলে আমার কোনো সমস্যা হবে না। আর এই দুইটা আনার কারণ হচ্ছে একটাকে এ ধরছি একটাকে ভি ধরছি, এই যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি এই যে প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা করছে। তাহলে দেখো, তাহলে এই পাশে আমার কাঙ্ক্ষিত সূত্রটা কি হচ্ছে, এই পাশে আমার কাঙ্ক্ষিত সূত্রটা হচ্ছে এটা, এ মাইনাস বি, হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সূত্র। বুঝতে পারছো, দেখো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন তো উভয় পক্ষে যদি আমি রুট করি, উভয় পক্ষে রুট করলে কি আমার স্কোয়ারটা বাদ চলে যাবে না। তাহলে কি করতে হবে, উভয় পক্ষে বর্গমূল, রুট মানে কি বর্গমূল করা। তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে তাহলে 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 কি করছি, বর্গমূল করে, উভয় পক্ষে কি করে, বর্গমূল করে। ঠিক আছে, বুঝতে পারছেন তো বিষয়টা, কি করছি উভয় পক্ষে আমরা বর্গমূল করছি, আর কিছুই না। হ্যাঁ, উভয় পক্ষে আমরা বর্গমূল করছি। এবার একটু দেখেন আমরা যেহেতু বর্গমূল করছি, আবার দেখেন এতে এতে কনভার্ট হয়ে গেছে। বুঝলেন কি, বর্গমূল করার পর এটা এতে চলে আসবে। এখন যেহেতু এ আসছে, আমার আনসারে এর উপরে কিউব আছে, কত কিউব আছে, এখন এর উপরে অবশ্যই কিউব আনতে হলে আমাকে ঘন করতে হবে। তাহলে উভয় পক্ষে ঘন করে দেন, উভয় পক্ষে ঘন করে দেন।
বুঝতে পারছেন তো কেন ঘনটা করলাম? ঘন করার কারণ হচ্ছে আনসার আমার এর উপরে কিউব আছে, ঠিক আছে? এই অধ্যায়ের সবগুলো অঙ্কে এই ফরম্যাটেই, এই একই ফরম্যাটে, ঠিক আছে? একটু ভাইবা চিন্তা অঙ্কগুলো করবেন। এবার আসেন, এই পাশে আমার কোনো কাজ করবো না, এই পাশে যেহেতু আমরা এই কিউব পেয়ে গেছি, আমরা এই পাশে আর কোনো কাজ করবো না। এবার দেখেন তো, এ মাইনাস বি হোল কিউব, এটার একটা সূত্র আছে না, সরি অনুসিদ্ধান্ত আছে না, এ কিউব মাইনাস 5ab ইন্টু এ মাইনাস বি। আপনি দেখেন এটা এটা কোনটা করবেন? এটা আপনি হচ্ছে এই অধ্যায়ের ক্ষেত্রে সবগুলা হচ্ছে আপনার এই সূত্রটা বেশি হয়। এই প্লাস একটা ধরলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, বেশিরভাগ এই কনভার্টে করতে হয়। আর যদি মাইনাস একটা হয় তাহলে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু কি হবে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছেন বিষয়টা কি করছি? মানে এই এই সূত্রটাকে আপনি অনেকভাবে লেখা যায়, বইও অনেকভাবে আছে, সমস্যা নাই, দুই ভাবে। এই অঙ্কের গুলার ক্ষেত্রে সবগুলো আপনি এইভাবে কনভার্ট করবেন, ঘনের সূত্রগুলা সবগুলাকে এইভাবে কনভার্ট করবেন। তাহলে তাহলে এটা এ মাইনাস বি হোল কিউব, তাহলে আমরা কোনটা খাটাবো? এই যে এটা খাটাবো। তাহলে এটা খাটালে কি হয় দেখেন, এই যে এ কিউব মাইনাস বি কিউব, এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি, এই যে ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছেন বিষয়টা? দেখো, এটাকে আমরা ধরছি এ, আর এটাকে আমরা ধরছি ভি। তাহলে দেখো, এ মাইনাস বি হোল কিউব কি হয়েছে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ ভি ইন্টু এ মাইনাস বি, যে এ কিউব মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ ভি ইন্টু এ মাইনাস বি। এখন বলবেন যে দেখবেন বইয়ে এই বি কিউবটা হচ্ছে এইখানে, ঠিক আছে? তাহলে এইখানে দেওয়া যে কথা, এখানে দেওয়া একই কথা, ঘুরে ফিরে একই কথা, শেষমেশ আনসার একই হবে। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে মনে হয় এভাবে দিতে পারেন, ঠিক আছে? তাহলে এবার আসেন, এখানে একটু সমাধান করি। এ কিউব আছে, চিন্তা করো তো, পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে আমরা গুণ বলছি না? পাওয়ারে তাহলে এই থ্রিটা এটার সাথে গুণ হয়ে যাবে, ওয়ানের সাথে গুণ হয়ে গেলে উপরের থ্রি নিচের থ্রি কাটাকাটি হয়ে যায় না? কাটাকাটি হয়ে গেলে আর এখানে থাকবে কি? শুধু থ্রি। দেখো এই বিষয়টা হচ্ছে এটা, এই বিষয়টা হচ্ছে এটা। এই থ্রি পাওয়ারে কি হয়? গুণ। তাহলে গুণ হলে মনে রাখবা, গুণ হলে সবসময় উপরে হয়, আর ভাগ হলে সেই সংখ্যাটা নিচে হয়, ঠিক আছে? তাহলে এই থ্রি ওয়ানের সাথে গুণ হলে কি হবে? 3/3। থ্রি থ্রি কাটা দিলে উপরে কত থাকে? 3^1 থাকে না? কাটাকাটি ওয়ান না? তাহলে ওয়ান কত? ওয়ান মানে কত? থ্রি তো হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে থ্রি মাইনাস, আবার একটু চিন্তা করো, এই যে এই থ্রি আবার সেম ভাবে এটার উপর একটা কাটাকাটি করলে থাকবে কত? ওয়ান। তাহলে এই মাইনাসটার জন্য এটা হবে কি? 3^-1 মানে ইনভার্স ওয়ান, 3^ইনভার্স ওয়ান হয়। এই যে দেখো, -3 ইন্টু, আবার একটু চিন্তা করো, এই যে ভিত্তিগুলো মিলতেছে না, এই দুইটা ভিত্তি মিলতেছে, দেখো এটার উপরও পাওয়ার কি মনে মনে ওয়ান আছে। এখন তুমি সবটা একসাথে করলে পারো, বা এই দুইটা করলে একসাথে পারো। তুমি আগে এই দুইটা করেছিলি, তো এই দুইটা দেখো পাওয়ার গুলা, ভিত্তিগুলো মিলতেছে, তাহলে উপরে পাওয়ার গুলা গুণ যোগ থাকলে কি হয়? এই পাওয়ার গুলা গুণ থাকলে সূচক লগারিদমের ভিত্তি যদি একই হয়, সূচক লগারিদমের পাওয়ার গুলা গুণ থাকলে হয়ে যাবে কি? যোগ। মানে যোগ হলে উপরে পাওয়ার গুলা যোগ করে দাও, যে 1/3। তো যোগের সাথে প্লাস, প্লাস মানে কি হবে? -1/3, এই যে ইন্টু দাও, ইন্টু। এবার একটু চিন্তা করো, 3^1/3 মাইনাস 3^-1/3। এই অধ্যায় সব অঙ্কের ক্ষেত্রে এই ফরম্যাটের এই জায়গাটায় একই রকম হয়, সব অঙ্ক একই রকম। তুমি দেখো উপরে, দেখো তো, আমি 3^1/3 মাইনাস 3^-1/3, এটার মান আমি কি পাইছি? এ পাইছি না? তাহলে আমি এই এতটুকুর জায়গায় আমি এ লিখতে পারি না? তাহলে এটার মান কি ধরবো? এই যে এ, এই যে এখানে। তাহলে আমরা কি ধরতে পারি? এই যে এ ধরতে পারি। বিষয়টা বুঝতে পারছো? ঠিক আছে, এবার আসো, এবার বাকিটা কি করবা দেখো। বাকিটা কি করবা দেখো, এখানে এ কিউব আছে, এ কিউব যেভাবে আছে এভাবে দিয়ে দাও। আবার দেখো মাইনাস, আর ইকুয়াল টু 3 মাইনাস, আচ্ছা 3 ইনভার্স 1 কে আমরা কি লিখতে পারি? 1/3। এটা তো অবশ্যই তোমাকে শিখাই দিতে হবে না, ঠিক আছে?
আর দেখো এই যে -3 আর এর সাথে গুণ দিয়ে দাও 3a ইনটু, আবার দেখো এই উপরে লসাগু করলে উপরে লসাগু করা লাগবে না, এই যে এই দেখো -1/3 +1/3 কাটাকাটি যায়, কাটাকাটি গেলে 3 টু দি পাওয়ার কত হয় উপরে 0, আর কিছুই থাকে না। ঠিক আছে, কাটাকাটি চলে গেছে, আর কিছুই নেই, 0। তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে কত? ক্যালকুলেটর দেখো, ক্যালকুলেটর করলে তুমি এটা বুঝতে পারবা যে 3 টু দি পাওয়ার 0 মানে কত। এই যে 3 টু দি পাওয়ার 0, এই যে দেখো, এই যে দেখো 3 টু দি পাওয়ার 0 দেখা যাচ্ছে, এই যে 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত আসছে? 1 আসছে। তাহলে আমি এই 3 টু দি পাওয়ার 0 জায়গায় কত লিখতে পারবো? এর পরের লাইনে 1 লিখতে পারবো। এই যে 1, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? 3 টু দি পাওয়ার 0 তে কিভাবে 1 হচ্ছে? আচ্ছা, এবার আসো, এখানে আমরা একটু কাজ করি। 3 মাইনাস 1/3 মাইনাস কি হবে? 3a। আবার একটু দেখো, এই পাশে নিচে, এটা নিচে মনে মনে 1 আছে, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে এই পাশে লসাগু করলে কত হবে? 3 হবে, কারণ 1 3 1 এর লসাগু কত হয়? 3 হয়। তাহলে এই 1 দিয়ে 3 কে ভাগ দিলে কত হবে? 3। 3 থেকে কত হবে? 9। আমি তো অবশ্যই এই লসাগুটাও তোমাকে বুঝাইতে হবে না, কিভাবে লসাগু করে বা হচ্ছে কিভাবে ভগ্নাংশ থেকে লসাগুর নিয়মটা কিভাবে বের করে। আচ্ছা দেখো, এবার 3 3 ভাগ দিলে কত হবে? 1 1 দিয়ে 1 কে গুণ করলে কত হবে? মাইনাস, এর নিচে ভাগ দিলে কত হবে? 3। ঠিক আছে, তাহলে এই 1 দিয়ে 3 কে ভাগ দিলে হবে 3, 3 দিয়ে উপরে 3a কে গুণ করলে কত হবে? 3 3 কা 9a। ঠিক আছে, আচ্ছা, এই কিউব ইকুয়াল টু 3। আচ্ছা, আবার দেখো তোমার আনসারে কি চাইছে? আনসারে এত চাইছে। আচ্ছা ঠিক আছে, দেখো এই 9 থেকে 1 গেলে কত হবে? 8 হবে। 8 মাইনাস 9 কত হবে? 8 মাইনাস 9 আবার একটু কাজ করো, কি কাজ করবো? তোমার আনসারে চাইছে কি? আনসারে চাইছে a কিউব প্লাস 3a, তাই না? a কিউব প্লাস 3a চাইছে। আচ্ছা, আবার আর গুণন করে ফেলো তো, আর গুণন করলে এটা কি হবে? 8 মাইনাস 9a ইকুয়াল টু 3a কিউব, 3a কিউব। ঠিক আছে, আর গুণন করলে এটা। আবার একটু দেখো, এই 9 এটা যত a আছে সবগুলাকে এক পাশে করে ফেলো, এক পাশে করলে এটা হবে কি? 8 ইকুয়াল টু 3a কিউব, এই মাইনাসটা ওই পাশে গেলে কি হবে? প্লাস 9। ঠিক আছে, 8 ইকুয়ালস টু, এখান থেকে কি কমন যায়? 3a কমন যায় না? 3a, যে 3a, 3 চলে আসছে, এ দুইটা তিনটা ছিল, একটা চলে আসছে, আর আছে কয়টা? আর আছে হচ্ছে, আচ্ছা আনসার কি ঠিক আছে? এটা আনসার ঠিক আছে? a কিউব মাইনাস, তোমার চাইছে কি? a কিউব প্লাস 3a চাইছে, তাই না? a কিউব প্লাস 3a, এখানে আছে কত? আমার 9a আছে, তাই না? তাহলে -8a, এখান থেকে আমি কি কমন যাচ্ছে? তোমাকে বলছে a কিউব রাখতে হবে, তাহলে a কিউব রাখতে হলে এখানে তুমি a কিউবটা শুধু 3 কমন নাও, তোমাকে a কিউব রাখতে হবে, তাহলে 3 কমন নাও, 3 কমন নিলে থাকবে কি? a কিউব প্লাস, এখন এখান থেকে 3 কমন নিলে এখান থাকবে কত? আর 3a থাকবে। ঠিক আছে, দেখো এটা কি করছে, আমরা এখান থেকে 3 কমন নিয়েছি, 3 কমন নিলে a কিউব থাকবে, আর এখান থেকে 3 চলে আসলে, আর 3 দ্বারা যদি তুমি 9 কে ভাগ দাও শুধু 3 থাকবে, আর a তো a থাকবেই। ঠিক আছে, যেহেতু তোমার এই 3 টা প্রমাণে 8 এর নিচে আছে, সেহেতু তুমি লিখে দিবা 8 ডিভাইডেড বাই 3, কারণ 3 এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ। a কিউব প্লাস 3a। ঠিক আছে, তোমাকে এটাই প্রমাণ করতে বলছি যে a কিউব প্লাস 3a ইকুয়াল টু 8/3। এখন প্রমাণে যেহেতু আমার এটা ওই পাশে বেরিয়েছে, কোনো সমস্যা নাই, এটা এই পাশে বেরোলে হবে, এই পাশে বেরোলেও হবে, এটা কোনো সমস্যা নেই। কি তোমাকে প্রমাণ করতে বলছে? না, এটা তোমাকে দেখাও যে বলছে, দেখাও যে হলে কি হবে? এটা সুদ হবে, SHOWED, সুদ। বুঝতে পারছো বিষয়টা? এই অধ্যায়ে সব অঙ্কগুলাই এরকম সিস্টেমে করতে হয়।
যদি এরকম থাকে ঘনের সূত্রটা করবা, এটা বর্গের সূত্র এভাবে করবা, দেন এই যে এই মানগুলা এই উপর থেকে এইখানের মানটা উপর থেকে আনবা, এটা এইভাবে করবা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমি আবার ঘটা করাই। ঘতে দেখো, ঘতে দেখো কি বলে। ঘতে বলছি কি দেখো, ঘতে বলছে প্রমাণ করো যে লগ কে বেস এ মাইনাস বি divided by 4 equal to log k base root a plus log k base root b, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণিত করতে বলছে। তাহলে তোমার দেখো, যেহেতু তোমার হচ্ছে প্রমাণে এবি আছে, এবি আছে, তোমার উদ্দীপকে দেখো এবি দিয়ে একটা রাশি দেওয়া আছে, তুমি ওই রাশিটা থেকে এখানে log k base a minus b divided by 4 equal to log k base root a plus log k base root b তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে উদ্দীপকের যে মানটা দেওয়া আছে আগে হচ্ছে তুমি এই মানটা লিখো, গিভেন দ্যাট দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 18 ab। এখন দেখো এখান থেকে তুমি কি কাজ করবা, তোমার তোমার প্রমাণে চাইছে কি দেখো তো, log a base a minus b divided by 4, এটা চাইছে না, এই যে a minus b চাইছে না। এখন তুমি যদি এটাকে a minus b করতে চাও, এর মানে কি অবশ্যই তোমাকে এখানে বর্গের সূত্রটা কি হবে, মাইনাসের সূত্র করলেই তো a minus b চলে আসবে। তাহলে তুমি যদি দেখো, যদি তোমাকে মাইনাস করতে হয় তাহলে অবশ্যই বর্গের সূত্রটা কি, বর্গের সূত্র a minus b হোল স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না? তো দেখো তো আমার কাঙ্ক্ষিত মানে a স্কয়ার এবং b স্কয়ার কিন্তু আছে, আগে থেকে আছে। তাহলে আমার কি মাইনাস 2ab আনতে হবে না? তাহলে আমি যদি উভয় পক্ষে মাইনাস 2ab করি, উভয় পক্ষে মাইনাস 2ab করি, তাইলেই তো আমার এই পক্ষে এটা চলে আসবে, আসবে না? তাহলে কি কাজ করতে হবে, উভয় পক্ষে মাইনাস 2ab করতে হবে। তাহলে মাইনাস 2ab টা যেহেতু সূত্রের মাঝখানে, তাহলে আমি এই মাঝখানে লিখে দিই। তুমি সাইডে লিখে পরে মাঝখানে লিখলে তাও হবে। তাহলে 18ab থেকে মাইনাস এর 2ab, তাহলে কি করলাম, মাইনাস 2ab করে যেটা করছো এখানে এটা লিখে দিবা। হ্যাঁ, তাহলে আবার দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র করতেছে এই যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো 18টা ab থেকে 2টা ab চলে গেলে কত হবে, 16ab, 16ab। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? আবার একটু দেখো আনসারে যেহেতু a মাইনাস b এর নিচে 4 আছে, 4 আছে, তাহলে তুমি এখানে 4 আনতে হলে অবশ্যই তোমাকে আগে এই 16, এই 16টাকে তুলতে হবে। এখন দেখো তুমি আগে যদি উভয় পক্ষে 4 দ্বারা ভাগ দিয়ে অঙ্কটা করো, 16কে তুলে আর পরে 4 আনো, তাও হবে। তাহলে একটা কাজ করো, আগে আমরা 16কে তুলে দিই, তাহলে উভয় পক্ষে কি দ্বারা ভাগ দিব, 16 দ্বারা ভাগ দিব। তাহলে উভয় পক্ষে 16 দ্বারা ভাগ দিলে এটা কি হবে, a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 16, আর এই পক্ষে 16ab ডিভাইডেড বাই কি করব, 16। তাহলে এই 16 16 কাটা, তাহলে এখানে থাকতেছে কি a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু কি ab, ইকুয়াল টু কি ab। আবার একটু চিন্তা করো, তোমার কিন্তু আনসার স্কোয়ার নাই, আনসার কি ab এর সাথে স্কোয়ার আছে, ab এর সাথে স্কোয়ার আছে, স্কোয়ার নাই, তাহলে অবশ্যই তোমাকে স্কোয়ারটা তুলতে হবে। তাহলে স্কোয়ার তুলতে হলে আমরা সাধারণ নিয়মে কি জানি, যে উভয় পক্ষে বর্গমূল করে দিলেই আমার স্কোয়ারটা উঠে যাবে। তাহলে উভয় পক্ষে বর্গমূল করো, বর্গমূল করলে কি, এই যে বর্গমূল করো, এই যে কি করছি, বর্গমূল করে, এই লাইনটা আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাচ্ছি, এটাকে তুমি যদি আমি একেবারে লিখে ফেলতাম যে a মাইনাস b ডিভাইডেড বাই 4, কারণ বর্গমূল ab এর উপরেও আছে 16 এর উপরেও আছে। ঠিক আছে, তাহলে তুমি এখন দেখো এটা কি করবা, এখন হচ্ছে এই রুটটা ab এর উপরেও আছে 16 এর উপরেও আছে, তাহলে ab এর উপরে চলে গেলে কি হবে, ab এর উপরে চলে গেলে স্কয়ার রুটে কাটা হয়ে গেলে আর থাকবে কি a মাইনাস b। ঠিক আছে, আর যখন এই রুটটা 16 এর উপরে আসবে, কারণ আমি পুরোটার উপরে করছি, 16 এর উপরে রুট করলে কত হয়, 4 হয়, তুমি ক্যালকুলেটরে টিপ দিয়ে দেখলে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। তাহলে দেখো রুট ওভার এখানে আছে কি আর, আবার একটু চিন্তা করো, তোমার উভয় পক্ষে কিন্তু লগ কে আছে, উভয় পক্ষে কি আছে তোমার, লগ কে। তাহলে অবশ্যই তোমাকে উভয় পক্ষে লগ কে আনতে হবে, লগ কে তুমি র্যান্ডমলি করবা, তাহলে উভয় পক্ষে কি করবা, তুমি লগ কে আনো, তাহলে উভয় পক্ষে লগ কে দ্বারা গুণ করে দাও, গুণ করলে a মাইনাস বি ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু লগ কে বেস রুট ওভার ab। কি করছি, লগ কে
গুণ করে, ঠিক আছে? আমরা আর এখানে কিছুই করি না, আমরা উপপক্ষে লগ কে গুণ করছি, ঠিক আছে? যে কেন গুণ করছি, কারণ আমার আনসারে লগ কে আছে, বিদায় গুণ করছি। আবার একটু চিন্তা করো, আমার এই লেফট হ্যান্ড সাইডটা কিন্তু মিলে গেছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে যে লগ কে রুট ওভার এ প্লাস লগ কে রুট ওভার বি। এখন ভাইয়া এই জায়গা থেকে আমরা এটাতে কিভাবে যাব? এই জায়গা থেকে আমরা এটা কিভাবে যাব? আচ্ছা, সূত্র লগানোর জন্য একটা সূত্র পড়ছো না? এরকম সূত্র পড়ছো কিনা দেখো। এই যে log k base m n, সূত্র কি? log k base m প্লাস log k base n, পড়ছো না এরকম? তাহলে আমি এইটাকে যদি এটার সাথে কনভার্ট করি, কনভার্ট করলে আমরা আলাদাভাবে একবার log k base root a লিখতে পারবো। এখন ভাইয়া এই যে রুট এ যেই রুট এ বি যেই কথা, রুট এ ইন্টু রুট বি কিন্তু একই কথা। তাহলে এটাকে m ধরে এটাকে m ধরে এইভাবে কনভার্ট করা যায় না? কনভার্ট করা যায় না? এই যে লগ কে বেস রুট এ বি, এই যে লগ কে বেস এম এন ধরে, এম কে আমরা রুট এ ধরছি আবার এন কে ধরছি কি রুট বি, তাহলে লগ কে বেস এম প্লাস লগ কে বেস এন করতে পারি। কারণ সূচক লগারিদমে জানি যে উপরে পাওয়ার গুলা গুণ থাকলে সূচক লগারিদমে আলাদাভাবে ভিত্তি দিয়ে ভিত্তি এক রেখে আমরা যোগ করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা এটাই করি। আনসারে যদি তোমার এটা থাকতো তাহলে তুমি আনসার এটা দিয়ে করলেও হতো, কিন্তু না, তোমার আনসার চাইছে এইটা। তাহলে লগ কে বেস a minus b divided by 4 equal to log k base root a plus log k base root b। শেষ, তোমাকে এইটাই প্রমাণ করতে বলছে যে প্রমাণ করে যে log k base a minus b divided by 4 equal to log k base a plus log k base root b। তোমাকে এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণ হয়ে গেছে। তাহলে প্রমাণের ইংরেজি কি? প্রুফড। ঠিক আছে, বুঝতে পারছো? আমার প্রমাণ অলরেডি হয়ে গেছে। এই সূত্রটা বুঝতে পারছো তো? আবার যদি অঙ্কে দেখো, তোমার এই অঙ্কের ফরম্যাটটা যদি এরকম হইতো, তুমি আবার এরকমই যাইতে পারতা, কারণ ভিত্তি একরকম মিলে গেলে এই যে এই ভিত্তিগুলা এই লগ লগ এবং তাদের ভিত্তি যদি মিলে যায়, তাহলে এই পাওয়ার গুলা যোগ থাকলে হয়ে যাবে গুণ, আর এই গুণ থাকলে হয়ে যাবে যোগ। ঠিক আছে, আবার বিয়োগ থাকলে হয়ে যায় ভাগ, ভাগ থাকলে হয়ে যায় বিয়োগ। এইগুলো হচ্ছে তোমার ম্যাথে যদি সূচক লগের বেসিক সহ ভালো শেষ করতে পারো, তাহলে তোমার হায়ার ম্যাথটা সোজা লাগবে। ম্যাথ হায়ার ম্যাথের প্রায় 90%ই সূত্র একই রকম, দুই একটা সূত্র একটু অন্যরকম। যেমন এই সূত্রটা একটু অন্যরকম আর কি, যে log a to the power b equal to x হলে আনসার হবে a to the power x equal to b। এই সূত্রটা হচ্ছে এখানে এসে একটু নতুন ভাবে হয়েছে। ঠিক আছে, আরো কিছু দু একটা সূত্র আছে। এখন তুমি অঙ্কটা বুঝতে পারছো কিনা দেখবা। হ্যাঁ, আমি প্রথম থেকে তুমি সুন্দর করে এটা সাজা সাজা এভাবে লিখবা। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।